আজকে বানাতে চলেছি মাংস দিয়ে মুসুরির ডাল বা আপনারা বলতে পারেন মাংস দিয়ে মুসুরির ঝোল। এটি কিন্তু আমি খুব কম উপকরণ এবং সহজ পদ্ধতিতে রান্না করব, যেটা আপনারা দেখলেই সহজেই বুঝতে পারেন। এই রান্না কিন্তু এখনও অবধি ইউটিউবে আসেনি, এই প্রথম আমার চ্যানেলেই এলো। তো প্রথম থেকে দেখতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, আমি ভোলানাথ, আপনারা দেখছেন ভোলা রান্নাঘর। তো প্রথমে এইখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি দুটি পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়ে রেখেছিলাম, সেটা এই কড়াইয়ে আমি দিয়ে নিলাম। এরপর নিয়ে নেব আমি কেটে রাখা কিছু মশলা। প্রথমে নিয়ে নেব আমি একটা টমেটো কেটে রাখা, এবং নেব আদা থেতলানো এবং রসুন থেতলানো, এবং 5টি মতো কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এবং গোটা জিরে, 5 ফোড়ন, তেজপাতা এবং কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এটিকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, কারণ আমি আগে বলেছিলাম যে এটিকে আমি কোনো কষাবো না। পরে নিয়ে নেব আমি এখানে 50 গ্রাম মুসুরির ডাল। আমি তো আগেই বলেছিলাম যে এটা হবে মাংস দিয়ে মুসুরির ডাল, তাই এখানে আমি 500 মাংস মতো নিয়েছি, তার জন্য নিয়েছি আমি 50 গ্রাম মুসুরির ডাল। তারপরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এই তেল কিন্তু আমি আর ব্যবহার করব না, যা দেবো এখনই দেবো, সব কিছুই দেবো। এটিকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আপনারাও এটিকে ভালোভাবে হাতে মাখিয়ে নেবেন, যাতে মশলাগুলো সব মাংসতেই ঢুকে যায়। আপনারা কিন্তু হাতা বা খুন্তিতে এটি মাখাবেন না। এটি মাখা হয়ে যাওয়ার পর আবার এরপর এখানে কিন্তু আলু অ্যাড করে দেবেন। এই আলুটিকে আবার ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে সব মশলা আলুতেও লেগে থাকে। তারপরে কিন্তু এটিকে আমি ভালোভাবে ঢেকে দেব। এটিকে কিন্তু প্রায় আমি আধ ঘন্টা বা 30 মিনিট ঢেকে রাখবো। আপনারা চেষ্টা করলে এটিকে 1 ঘন্টাও ঢেকে রাখতে পারেন। যত ঢেকে রাখবেন তত ভালো হবে। যেহেতু আমার হাতের সময় ছিল না, তাই আমি এখানে কিন্তু 30 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে বলি, বা কড়াইটিকে যখন চাপাবেন তখন অবশ্যই উনুনটাকে ধরিয়ে নেবেন বা গ্যাসটা ধরিয়ে নেবেন, এবং এটি একটু কড়াইটিকে গরম হতে দিবেন। তারপরে কিন্তু জল ব্যবহার করবেন। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মুসুরির ডালটা লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। তাই একটু কড়াই গরম হলে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। কিন্তু আমি একটা কথা বলবো, এখানে কিন্তু জলটা একটু বেশিই দেবেন, কারণ এখানে কিন্তু মাংস আমি কষিনি এবং আলু কিন্তু ভাজিনি, সব কিন্তু এই জলে নির্ভর করবে আপনার সেদ্ধ। তাই একটু জল বেশি ব্যবহার করবেন, কিন্তু আঁচটা কম আঁচে রাখবেন। প্রথম থেকেই কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবেন না, তাহলে জলটা মরে যাবে, কিন্তু এগুলি ভালোভাবে সেদ্ধ হবে না। তো প্রথমে এমন করে ঢেকে রাখবেন বা এমন হালকা আঁচ দেবেন, তাতে মাংস আলু ভালোভাবে সেদ্ধ হয়। তাহলে মোটামুটি এখানে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। এমন ঢাকনা দিবেন যাতে কোনো দিকে ফাঁক না থাকে বা যেন হাওয়া বাতাস না ঢোকে, তাহলে কিন্তু এটি ভালো সেদ্ধ হবে না। তাহলে এখানে আমি 30 মিনিট পর খুলে দেখছি যে আমার এই মাংসর ঝোল বা মাংসের ডাল কেমন হয়েছে। তা আপনারা কালার দেখে বুঝতে পারছেন এটি কেমন হয়েছে। এবারে আপনাদেরকে একটু মুসুরিটা তুলে দেখাবো। দেখুন যে কেমনভাবে মুসুরির ডালটা ফেটেছে বা সেদ্ধ হয়েছে। কিন্তু আমার এই ডালে কিন্তু মুসুরির ডালটা আর কিন্তু দেখতে পাবেন না, একবারে কিন্তু ঝোলে গলে যাবে। এটাই হবে কিন্তু মাংসের গ্রেভি বা ডাল। তো এরপরে আমি ঢেকে দেব মাংসটিকে প্রায় আবার 25 মিনিট। তো প্রথমে রেখেছিলাম হালকা আছে 30 মিনিট, পরে কিন্তু এবারে আমি আঁচ বাড়িয়ে আবার ঢাকা দেবো প্রায় 25 মিনিট। তাহলে কিন্তু আমার মাংস বা মাংসের ডাল বা মাংসের ঝোল আমার কিন্তু রেডি। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন এটি দেখে কত সুন্দর লাগছে এবং খেতে খুব সুন্দর। এটি কিন্তু মূলত ভাত বা রুটি দিয়ে খেতে পারেন,
কিন্তু এটি রুটি বা পরোটার সঙ্গে বেশি ভালো যাবে, ভাতেও কম যায় না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবেন, যাতে এই চ্যানেলটি আরও বড় হতে পারে এবং নতুন নতুন কিছু রান্না আনতে পারে। আপনাদের কিন্তু লাইক করতে পয়সা লাগবে না এবং কমেন্ট করতে পয়সা লাগবে না, তাই বলবো এই ছোটো চ্যানেলটিকে একটি লাইক বা কমেন্ট করে যাবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণে টাটা, বাই বাই।